কক্সবাজার বেড়াতে গিয়েছে অথচ লইট্টা ফ্রাই খায় নাই এমন মানুষ খুব কমই আছে। তারপর বাড়িতে এসে যখন লইট্টা ফ্রাই নিজে তৈরি করতে যাওয়া হয় তখন একেবারে ওই রেস্টুরেন্টের মতো কিন্তু মুচমোচা হয় না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে ক্রিস্পি রেস্টুরেন্টের মতো মুচমোচা লইট্টা ফ্রাই রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি লইট্টা মাছ নিয়েছি। মাছটা খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে এক ফালি লেবুর রস দিয়ে দেব, এই 1 চা চামচ পরিমাণ। সেই সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। তার সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। সেই সাথে আরও দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর আরও একটু সুন্দর করে মেখে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ ভালোভাবে এই মাছটা মেখে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এদিকে মাছের জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বড় মিক্সিং বোলে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ বেসন, আর দিয়ে দেবো স্বাদমতো লবণ, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, তার সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এবার অল্প অল্প পানি দিয়ে বেশ সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না, একদম বেগুনি আমরা যেরকম ব্যাটার দিয়ে করে থাকি ঠিক সেরকম করে একটা ব্যাটার রেডি করে নেব। আচ্ছা, আপনি কিন্তু এখানে বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার মাছটা ফ্রাই করার জন্য চুলায় একটা প্যানে বেশ খানিকটা তেল খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু মাছ থেকে এই কোটিংটা খুলে যাবে। তো এখন কিন্তু আমি বেশ কতগুলো মাছ দিয়ে একটু সময় নিয়ে সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে একটা সাইড আমি প্রায় 5-6 মিনিট সময় নিয়ে ভেজে নিয়ে এই তো উল্টে দিচ্ছি। আর তারপরে কিন্তু অপর পাশও আমি আরও 4-5 মিনিট সুন্দর করে ভেজে নেব, যেন মাছটা একেবারে ভিতর থেকে ভালোভাবে ভাজা হয়। আজকের ব্যাটারের মধ্যে চালের গুঁড়ার পরিমাণ বেশি দেওয়ার কারণে মাছটা কিন্তু 2-3 ঘন্টা পর্যন্ত একেবারে ক্রিস্পি থাকে, খেতে অসম্ভব ভালো লাগে। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, এতে করে আপনার যখন দরকার হবে তখন কিন্তু আপনি একটু দেখে নিতে পারবেন। এছাড়া আপনার পরিচিত যারা আছে তাদেরও কিন্তু উপকার হতে পারে। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। দেখলেনই তো কত সহজে অল্প সময়ে একেবারে ক্রিস্পি লইট্টা ফ্রাই করে নিলাম। আপনিও একদিন এভাবে করে দেখবেন, ইনশাল্লাহ আপনার পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। দেখলেনই তো কতটা ফুলকো ফুলকো হয়েছে, আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।